এটি চিতাবাঘ নয়, বাঘও নয়, আবার সাধারণ কোনো বিড়ালও নয়। তাহলে বাংলাদেশের জঙ্গলে লুকিয়ে থাকা এই রহস্যময় প্রাণীটি আসলে কে? ঘন অরণ্যের ছায়ায় মানুষের চোখের আড়ালে বাস করে এক অবিশ্বাস্য শিকারী, যার শরীরে আঁকা মেঘের ছোপ, মুখে প্রাগৈতিহাসিক শিকারীর দাঁত, আর গাছে চলার দক্ষতা দেখলে বানর ভেবে ভুল হয়। বাংলাদেশের পার্বত্য অরণ্যে টিকে থাকা এই রহস্যময় প্রাণীটির নাম গেছো বাঘ। বাংলাদেশের বিপন্ন প্রাণী সিরিজের আজকের পর্বে আমরা জানব গেছো বাঘের অবিশ্বাস্য সব ক্ষমতা, এর রহস্যময় জীবন, আর বাংলাদেশের বনাঞ্চলে এর বর্তমান অবস্থা। গেছো বাঘের দিকে প্রথমবার তাকালে অনেকেই চিতাবাঘ বলে ভুল করেন, কিন্তু এটি চিতাবাঘ নয়, আকারেও না, বংশেও না। এটি একটি মাঝারি আকারের বন্য বিড়াল। দৈর্ঘ্য প্রায় 1 মিটার, লেজ প্রায় শরীরের সমান লম্বা, আর ওজন মাত্র 11 থেকে 23 কিলোগ্রাম। কিন্তু আকারে ছোট হলেও এর মধ্যে লুকিয়ে আছে লক্ষ বছরের বিবর্তনের গল্প। বিজ্ঞানীরা মনে করেন গেছো বাঘ হলো বিড়াল পরিবারের একটি প্রাচীন শাখার প্রতিনিধি। বর্তমান বাঘ, সিংহ ও চিতাবাঘের পূর্বপুরুষের কাছাকাছি, যেন বর্তমান আর অতীতের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত সেতু। আর এর গায়ের বড় বড় ছোপগুলো দেখতে অনেকটা আকাশে ভেসে বেড়ানো মেঘের মতো। এ কারণেই ইংরেজিতে নাম ক্লাউডেড লেপার্ড। তবে এই ছোপ শুধু সৌন্দর্যের জন্য নয়, জঙ্গলের আলো ছায়ায় এই নকশা তাকে প্রায় অদৃশ্য করে দেয়। শিকার তো দূরের কথা, অনেক সময় মানুষের চোখেও এরা ধরা পড়ে না। গেছো বাঘকে শুধু বন্য বিড়াল বললে ভুল হবে। গাছে চলাফেরায় এটি পৃথিবীর অন্যতম সেরা আরোহী শিকারী। বেশিরভাগ বিড়াল গাছে উঠতে পারলেও নামার সময় পড়ে যায় বিপদে। এরা পিছনের দিকে মুখ করে ধীরে ধীরে নামে, কিন্তু গেছো বাঘ পারে মাথা নিচের দিকে রেখেই সামনে মুখ করে নেমে আসতে। বিড়াল পরিবারে এমন দক্ষতা অত্যন্ত বিরল। এর রহস্য লুকিয়ে আছে শরীরের গঠনে। গেছো বাঘের গোড়ালির জয়েন্ট অন্য বিড়ালদের তুলনায় অনেক বেশি নমনীয়। পেছনের পা প্রায় উল্টো দিকে ঘুরিয়ে গাছের কাণ্ডও আঁকড়ে ধরতে পারে। পাশাপাশি এরা ডালের নিচে ঝুলেও থাকতে পারে, অনেকটা বানরের মতো। গাছে চলাফেরার এই দক্ষতার কারণেই এদের নাম হয়েছে গেছো বাঘ। আর এই দক্ষতাই তাকে জঙ্গলের মাটি ও গাছ দুটো জগতেরই রাজা বানিয়েছে। মাত্র 20 কেজির একটি বিড়াল, কিন্তু তার মুখের ভেতরে লুকিয়ে আছে এমন অস্ত্র যা দেখে বিজ্ঞানীদের মনে পড়ে কোটি বছর আগের ভয়ঙ্কর স্যাবারটুথ শিকারীদের কথা। শরীরের আকারের তুলনায় গেছো বাঘের ক্যানাইন দাঁত আধুনিক সব বিড়াল জাতীয় প্রাণীর মধ্যে অন্যতম বড়। শুধু দাঁতই নয়, এরা চোয়ালও অন্যান্য বিড়ালের চেয়ে বেশি প্রসারিত করতে পারে। ফলে শিকারের ঘাড়ে একটিমাত্র শক্তিশালী কামড়েই কাজ শেষ। এ কারণেই একে বলা হয় আধুনিক যুগের ক্ষুদ্র স্যাবারটুথ বিড়াল। গেছো বাঘ এতটাই লাজুক ও গোপনীয় যে একে বলা হয় জঙ্গলের ভূত। বনে বছরের পর বছর বাস করেও খুব কমই মানুষের চোখে পড়ে। অনেক এলাকায় এদের অস্তিত্বের প্রমাণ মিলেছে শুধুমাত্র ক্যামেরা ট্র্যাপের ছবিতে। এই গোপন স্বভাবই তাকে বানিয়েছে নিখুঁত অ্যাম্বুশ শিকারী। গাছের ডালে বা ঘন ঝোপের আড়ালে নিঃশব্দে অপেক্ষা করে, তারপর আচমকা ঝাঁপিয়ে পড়ে। শিকার বুঝে ওঠার আগেই সব শেষ। সবচেয়ে সক্রিয় সময় হলো সন্ধ্যা ও রাত। বড় বড় চোখের কারণে এরা কম আলোতেও দিব্যি দেখতে পায়। যখন অন্য প্রাণীরা সতর্কতা হারায়, তখন এই রহস্যময় শিকারী নীরবে বেরিয়ে পড়ে। গেছো বাঘ বিড়াল পরিবারের এক অদ্ভুত সদস্য। বাঘ বা সিংহের মতো গর্জন করতে পারে না, আবার ঘরোয়া বিড়ালের মতো মিউ মিউ করেও ডাকে না, বরং নিচু গর্জন, হিস হিস আর বিচিত্র গো গো শব্দ করে যোগাযোগ করে, যেন সে আটকে আছে দুটো জগতের মাঝখানে। বিজ্ঞানীরা এই কারণেই মনে করেন গেছো বাঘ বড় ও ছোট বিড়ালের মধ্যকার বিবর্তনীয় সংযোগের এক জীবন্ত প্রমাণ। একসময় বাংলাদেশের বিস্তীর্ণ চিরসবুজ বন ছিল গেছো বাঘের রাজ্য। আজ সেই রাজ্য প্রায় শেষ।
বন উজাড়ের কারণে এরা হারিয়েছে এদের খাদ্য ও বাসস্থান। IUCN বাংলাদেশের তথ্য মতে গেসোবাঘ আজ বাংলাদেশে মহাবিপন্ন। বর্তমানে পার্বত্য চট্টগ্রামের কয়েকটি দুর্গম বনই হয়তো এদের শেষ আশ্রয়। ঠিক কতটি মেছোবাঘ এখনও টিকে আছে কেউ নিশ্চিত জানে না। হয়তো এই মুহূর্তেও বান্দরবনের কোনো নির্জন পাহাড়ি বনে মানুষের চোখের আড়ালে নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের সবচেয়ে রহস্যময় বিড়ালটি। প্রশ্ন হলো, আমরা কি তাকে টিকিয়ে রাখতে পারবো? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।